আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ সাগর মিয়া, একজন ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার। তো আজকে আমি আমার গত পর্বের ভিডিওর দ্বিতীয় পার্ট প্রকাশ করছি। আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন আমরা কিভাবে ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলকে আমরা রিস্টোর করতে পারি খুব সহজেই। তো শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। আমরা যে ডোমেইনে বা যে সাবডোমেইনে আমরা আমাদের ব্যাকআপ ফাইলটিকে রিস্টোর করব, আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে আমাদের যে সাবডোমেইন আছে, আমি তো সাবডোমেইনে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে রিস্টোর করে। আপনারা যদি আপনাদের মেইন ডোমেইন হয় সেক্ষেত্রে আপনারা পাবলিক HTML এর মধ্যে আপনারা কাজটা করবেন। তো আমার যেহেতু এখানে সাবডোমেইনে করতেছি আমি রিস্টোর, তো আমি blog.assistic.com.bd আমি এখানে আমি আমার ব্যাকআপ ফাইলটিকে রিস্টোর করব। তো আমি এখানে জাস্ট আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করে আমি এখানে আমার যে ফাইলটা আছে আমি কোথায় রাখছি, এটা হচ্ছে ডেস্কটপ, নিউ ফোল্ডার 5। হ্যাঁ, এই যে সিজিআই বিন জিপ, আমি জিপ ফাইলটাকে এখানে আপলোড করে দিব। এখানে আপলোড করব জিপ ফাইলটি, একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে আপনার সার্ভারের উপর ডিপেন্ড করবে কতটুকু স্পিডে আপনার আপলোড হবে। আচ্ছা, আমার এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে, তো আমি ব্যাক করছি। এখানে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এটা এভাবে থাকুক। আমি আপাতত আপনাদেরকে আমার সি প্যানেলের টুলসে যাচ্ছি। টুলসে যাওয়ার পর আমি এখানে মাইএসকিউএলে যাচ্ছি, মাইএসকিউএল ডাটাবেজে যাচ্ছি। এখানে গিয়ে আমি নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো এখানে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে প্রথমেই আছে। তো আমি এখানে জাস্ট আমি লিখছি ব্লক, এখানে ব্লক দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। হয়ে গেছে। তো এই ডাটাবেসটাকে মেনটেন করার জন্য আমার একটা ইউজার নেম প্রয়োজন হবে, একটা ইউজার প্রয়োজন হবে। তো আমি এখানে নতুন একটা ইউজার ক্রিয়েট করছি। তো ইউজারের জন্য অ্যাড নিউ ইউজার, এখানে যাব মাইএসকিউএল ইউজারে। তো এখানে আমার ইউজার হচ্ছে, যেহেতু এটা ব্লক ছিল আমি ইউজারটাও সেম নামে রাখছি, ব্লক। পাসওয়ার্ড এখানে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, বাট যদি আমি রেকমেন্ড করব হাইলি পাসওয়ার্ড দেওয়ার জন্য, সিকিউর পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে কপি করে এটাকে সেভ করে নেবেন আগে। সেভ করার পরে আপনি এখান থেকে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড, ইউজ পাসওয়ার্ড, ওকে। আপনি এটাকে সেভ করে নেবেন, কপি করে রাখার পরে জাস্ট এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবেন। ইউজারে ক্লিক করার পরে আপনার এটা ইউজার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ডাটাবেজও করা হয়েছে এবং ইউজারও করা হয়েছে। তো এখন আমরা আমাদের ইউজার এবং ডাটাবেজকে কানেক্ট করে দিব দুজনের সাথে, মানে ডাটাবেজে ইউজার অ্যাড করে দিব। তো তার জন্য আমরা আমাদের ইউজার সিলেক্ট করে নিব ব্লক, এবং ডাটাবেজ সিলেক্ট করে দেব ব্লক। দুইটা হচ্ছে আমাদের ব্লক। তো ইউজার ডাটাবেজ আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আমরা আমাদের এখানে যত প্রিভিলেজেস আছে আমরা সবগুলোকে টিক মার্ক দিয়ে আমরা মেক চেঞ্জ করে দিব। মেক চেঞ্জেস করার পর আমরা ব্যাক করছি। ব্যাক করার পরে আমাদের ডাটাবেজ এবং ইউজার নেম দুইটাই রেডি, ইউজার ডাটাবেজ দুইটা রেডি আছে। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাচ্ছি। আচ্ছা, এখানে দুইটা আছে, একটা রিমুভ করি, এটাকে রিলোড করি। হ্যাঁ, এখন আমরা আমাদের ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখানে আমাদের পাথ ঠিক আছে, হ্যাঁ আমরা এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমরা আমাদের PHP মাই অ্যাডমিনে যাব। PHP মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমরা আমাদের সব ডাটাবেসগুলোকে এখানে দেখতে পাবো। এখানে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে আমাদের নতুন ডাটাবেসের নাম হচ্ছে ব্লক। তো আমরা ব্লক এই ডাটাবেসকে সিলেক্ট করলাম। যেহেতু এটা আমাদের নতুন ডাটাবেস, এখানে কোনো ডাটাবেসে কোনো ডাটা নেই, তো আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করব। তো আমরা ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পরে ফাইল চুজ করতে বলবে। তো আমরা আমাদের যে এসকিউএল ফাইলটা আমরা সেভ করে রাখছিলাম ওই এসকিউএল ফাইলটাকে ধরাই দিব, ওপেন করব। নিচে আমাদের আর কোনো সেটিংস নাই, আমরা জাস্ট ইম্পোর্ট করব। ওকে, আমাদের ফাইল ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে সব ডাটা চলে আসছে আমাদের আগে। এখন আমরা আমাদের ফাইলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের এটাকে এখন ডিলিট করে দিতে পারি। আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে স্কিপ করছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে wp config.php
এইটাকে আমরা এডিট করব। এটাকে এডিট করে একটু নিচে এডিট করব। এডিট করার পরে আমরা আমাদের যে ডাটাবেসটা আছে এটা হচ্ছে SHAGOR ব্লক, আমরা এটাকে কপি করে নিই এখান থেকে, অথবা আমরা চাইলে MySQL থেকেও আমরা কপি করতে পারি। আচ্ছা, এটাকে কপি করার পরে আমাদের এখানে ডাটাবেস ইউজার নেম আছে, আমরা এখান থেকে ডাটাবেস ইউজার নেম এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, এবং ডাটাবেস পাসওয়ার্ড, আমরা ডাটাবেসের পাসওয়ার্ড এখান থেকে আমাদেরকে দেখতে হবে আমাদের যে কপি করা পাসওয়ার্ডটা ছিল, আমরা কপি করছিলাম ডাটাবেসের পাসওয়ার্ডটা, সরি আমি তো ডাটাবেসের পাসওয়ার্ডটা কপি রাখি নাই, আমি একটু কাজ করতেছি। এখান থেকে আমি জাস্ট কপি করছি, কপি করে ইউজ পাসওয়ার্ড দিচ্ছি, চেঞ্জ পাসওয়ার্ড ব্লগের। ওকে ওকে, আমি এখন সেভ করে নিই, এটা এখানে রাখি। ওকে, এটা হচ্ছে আমার ডাটাবেসের পাসওয়ার্ড। তো আমি ডাটাবেসের পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আবার এরকম ভুল করবেন না, আপনারা অবশ্যই ডাটাবেসের পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। আচ্ছা, তো এখন আমার যেহেতু আমার ইউজার নেম এবং ডাটাবেস সেম, তো আমি আমার ইউজার নেমটাকেই কপি করে আমি আমার ডাটাবেসে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার ইউজার নেম ডাটাবেস সেম, এখন আমি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ করব। ওকে, আমার ফাইলটা সেভ হয়েছে, আমি এখন ক্লোজ করছি। তো এখন আমাদের wp config ফাইল রেডি। তো আমাদের যে সাবডোমেইনটাকে আমরা সাবডোমেইনে যে আমরা রেজিস্টার করছি, এখন আমরা যাব আমাদের php myadmin এ, যাওয়ার পরে এখান থেকে যাব আমরা আমাদের wp-me অপশনস, এখানে হচ্ছে wp-me অপশনস, এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে আমরা আমাদের সাইট ইউআরএল আছে, এটাকে এডিট করব। সাইট ইউআরএলটা আমাদের এটা নেই, আমাদের সাইট ইউআরএল হয়ে গেছে কোনটা আমি দেখাচ্ছি। আমাদের সাইট ইউআরএল হয়ে গেছে blog.shtech.com.bd, মানে আমার যে সাইটটা, আমার ওই সাইটটা হচ্ছে এইটা। তো আমি এটাকে কপি করছি, blog.shtech.com.bd। ওকে, এটাকে আমি এখান থেকে গো করছি, গো দিলে সেভ হবে। আচ্ছা, চেঞ্জ হয়েছে। এখন আমাদের যে হোম ইউআরএলটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি, গো। ওকে, এখন এখান থেকে আমি আমার ব্লগের নাম, আমার ডেসক্রিপশন, আমার মেইল, এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। তো আমি এখন আপাতত চেঞ্জ করছি না, আমি যেরকম আছে আমি জাস্ট আমার লিঙ্কগুলোকে চেঞ্জ করা ম্যান্ডেটরি, এই লিঙ্ক দুইটাকে আপনার চেঞ্জ করতেই হবে। আর হচ্ছে এখান থেকে আপনার wp config ফাইলটাকে আপনার এডিট করতে হবে। তো এখন আমি জাস্ট আমার যে blog.shtech.com.bd আমি একটু ট্রাই করে দেখি এখানে লগ ইন করা যায় কিনা। blog.shtech.com.bd/wp-admin, ও সরি, এখান থেকে রিডিরেক্ট হয়ে গেছে, wp-admin। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে সেভ করা আছে আমার ইউজার নেম পাসওয়ার্ড, হচ্ছে এখানে এরর দেখাচ্ছে। আমি একটু ট্রাই করে দেখি আমার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। ইউজার ওকে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করছি, এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটাতে আমি সুন্দরভাবে লগ ইন করতে পেরেছি। এখানে জাস্ট যদি ফ্রন্ট এন্ডে যাই, আমার ওয়েবসাইট সাকসেসফুলি রিস্টোর করা হয়ে গেছে। আমি যদি মেইন ডোমেইনে যাই, আমার মেইন ডোমেইন ছিল ustadsharif.com, ustadsharif.com। দেখেন এখানে আমার মেইন ডোমেইন প্লাস হচ্ছে আমার সাবডোমেইন, কিন্তু আমার যে ব্যাকআপকৃত যে ডোমেইন সব কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমার পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।